কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে দফায় দফায় ফেসবুক, টিকটক, ইউটিউবকে নির্দেশনা দেওয়া হলেও সহিংসতামূলক কন্টেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উস্কানি ও সহিংসতামূলক প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক, টিকটক কর্তৃপক্ষের কাছে তার জবাব চাইবে বিটিআরসি। তারা জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি। বিটিআরসির সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এর তথ্য নিশ্চিত করেন। এছাড়া বুধবার সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশের আইন ভঙ্গ করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু গ্রেফতার হয়েছে। এর ফলে কি হচ্ছে, সৌদি আরবের যে আমাদের 30 লক্ষ বাঙালি আছে তাদের কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। তিনি বলেন, রোববার বিটিআরসির বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কিভাবে কি ধরনের চিঠি দেওয়া হবে। বার্তা পাঠানোর পর তাদের 3 দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে। যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি, ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংকপাড়া। বিটিআরসির উদ্যোগ কতটা কাজ দিবে তা নিয়ে সন্দিহান তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তিনি বলেন, কোনো কিছু বন্ধ করে দেওয়া সমাধান নয়, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারাটাই সাফল্য। যতদিন এ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশে তাদের কোনো অফিস স্থাপন না করবে ততদিন তাদের থেকে ভালো রেসপন্স পাওয়া কষ্টসাধ্য। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।